আচ্ছা, ওকে। যেটা বললাম যে আপনারা আপাতত মাইক্রোফোন অফ রাখার প্রয়োজন হলে প্রয়োজন থাকলে বলি। ওকে। আচ্ছা, ওই যেটা বলছিলাম যে গত ক্লাসে মাদাম হেনু বলেছিল যে আমাদের ওই মডাল ভার্ব গুলো নিয়ে একটু যদি আলোচনা করা হতো ভালো হতো আর কি। হ্যাঁ, আচ্ছা। তো ফরাসিতে আপনার মডাল ভার্ব এই তিনটা আছে। হ্যাঁ, এই তিনটা দিয়ে সবকিছু করা যায়। তো প্রথমটা দেখতে পাচ্ছেন pouvoir। pouvoir means to be able to। আমি এটাকে ক্যান বলে। হ্যাঁ, আমরা ক্যান কুড যেভাবে বলি এটা আছে এইভাবে থেকে। ক্যান মানে কি কোনো কিছু পারা, রাইট? তার মানে আপনার কি আছে, সক্ষমতা আছে, রাইট? শক্তি রয়েছে বা আপনি সক্ষম, রাইট? ওকে বলে টু বি এবল টু বা ক্যান কুড যেটাই বলে, রাইট? ওকে, অথবা এখান থেকে মে মাইট মাস্ট এগুলা এই ভার্ব থেকে আসবে, ঠিক আছে? এই pouvoir থেকে আসে ফরাসিতে, আলাদা কোনো ভার্ব নাই। আম, তারপরে আছে হচ্ছে devoir। devoir মানে মাস্ট হয়, হ্যাভ টু হয়, হ্যাভ টু হয়। হ্যাঁ, মাস্ট, হ্যাভ টু। এই devoir দিয়ে আবার শুড হয়, ঠিক আছে? শুডের জন্য আলাদা কোনো ভার্ব নেই ফরাসিতে। হ্যাঁ, devoir দিয়ে শুড হয়। দেন vouloir মানে ওয়ান্ট, ঠিক আছে? ওয়ান্ট হয়। তো চলেন এটা এটা জাস্ট আমি আপনারা লিখে নেন। হ্যাঁ, আমি লিখছি, সাথে সাথে আপনারাও লিখে রাখেন। এটা মুখস্থ করতে হবে। এই তিনটাই হচ্ছে ইরেগুলার ভার্ব। হ্যাঁ, এটা কনজুগেশন কোনো মানে আই মিন রেগুলার কোনো রুলস এর সাথে মিলবে না। সো আমি লিখে দিচ্ছি, আপনারা সঙ্গে সঙ্গে লিখে নেন। ওকে। আজকে তারিখটা কত? 23 তারিখ নাকি আজকে? বান্থওয়া। আচ্ছা, এই এই যে অর্থটা, এখানে যে অর্থটা লেখা আছে এটা সবগুলোর জন্য হবে। হ্যাঁ, সো আমি বারবার লিখলাম না, ঠিক আছে? আপনারা চাইলে লিখে নিতে পারেন। এই একই কথা সব জায়গায় হবে, জাস্ট সাবজেক্টটা চেঞ্জ করে দিবেন। আই, জো, এন্ড টু মানে ইউ, ইউ ক্যান, ইউ আর এবল টু, এরকম। জাস্ট কনজুগেশনটা লিখলাম। স্যার এটা বানানটা কি? কোন কিসের বানান? খুব এই যে জো জোকো। বানান যোকু। না উচ্চারণ? উচ্চারণের কথা বলছেন? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওটা হ্যাঁ। আমি পরে আসতেছি, আপনি জাস্ট লেখেন। ওটা তো পরে আসতেছি, আচ্ছা লেখা শেষ করে। আচ্ছা, এটা লেখা শেষ হলে আমাকে একটু জানাবেন, আমি লিখতে পারবো। স্যার ফ্রান্স আসছে না, লেখাপড়ার জন্য বেস্ট। কারণ ওরা কোনো হোমওয়ার্ক দেয় না, ক্লাসেই শিখায় দেয় সবকিছু। উন্নত রাষ্ট্রগুলোতে আর কি অতটা প্রেশার থাকে হুম। না। ওরা অনেক টাইম নেয়, 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা ক্লাস নিব, কিন্তু হোমওয়ার্ক বলতে কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, ক্লাসে লং ক্লাস করে তো, ক্লাসে সব। লেখা শেষ এটা? আই ডান। স্যার আমি কমপ্লিট, এটা আই ডান, এটার ফসে কি হবে? জো। ওকে, ইজস্বী কি বলতে হবে? ইজস্বী জো ফিনি। ফিনি। না, জো ফিনি। ইজো ফিনি মানে আই জো ফিনি। হ্যাঁ, আর যদি বলতে হবে যেটা বললেন আই এম ডান, হ্যাঁ, বা আই এম ফিনিশড, ওটা বললে জসুই ফিনি বলতে হবে, ঠিক আছে? জসুই ফিনি। আচ্ছা, আই এম ফিনিশড, আই এম মানে আই আই হ্যাভ ফিনিশড এরকম বলবো আর কি। এটা কি বলবো? জোসুই ফিনি। জসুই ফিনি, হ্যাঁ। জসুই ফিনি। জো দেখেন দেখেন, জসুই ফিনি, হ্যাঁ, এটা বলতে হবে। আই এম ডান। জসুই ফিনি, আই এম ডান। আই এম ডান, আই হ্যাভ ডান। আই হ্যাভ বললে ওটা তো Just just we finish, sir. এটা তো কাছের কাছের অতীত না, বর্তমান কাছের অতীত। না, এটা অতীত না। আই এম ডান এটা অতীত। প্রেজেন্ট মানে হলে মাত্রই শেষ করছে এই জন্য। কাছাকাছি অতীত না। আচ্ছা, আপনি তাহলে ওই নিয়মে যাইতে হবে, যে নিয়মটা শিখেছিলাম না পাশে ঘেসা, পাশে ঘেসা রুলসে কাছে যেতে আমরা শিখছিলাম, হবে। হ্যাঁ। জো ভিয়া দো ফিনি, ঠিক আছে? জো বিয়া তো ফিনি। হ্যাঁ, আমি মাত্রই শেষ করলাম। ওকে, আচ্ছা। ইয়েস। আশা করি সবার লেখা হয়ে গেছে, পরেরটা লিখছি, এটা দোবাকটা। আর
devoir, devoir. আর মিনিংটা সব জায়গায় একই হবে। Devoir. একটু ফাস্ট করেন সবাই, আমাদের অনেক পড়া আছে তো, সময় লাগবে। Je suis fini. আশা করি সবার হয়ে গেছে। Done. Je suis fini. সবাই কি ফিনিশ? Should I go earlier? Oui, je suis fini. Okay. ঠিক আছে, এখন আমি প্রোনাউন্সিয়েশন গুলো করে দিচ্ছি, আমার সাথে সবাই রিপিট করবে না, আমার পরে আর কি নামটা শুনে দেন রিপিট করেন। আচ্ছা, তাহলে এটা কোন ভার্ব? এটা হচ্ছে ভার্বটা কি বলে? pouvoir বলেন, pouvoir। Pouvoir. হ্যাঁ হ্যাঁ, Pouvoir. হ্যাঁ। এটা কি আপনাদের মনে আছে কিনা জানি না, যেটা বললাম যে যে ভার্বগুলোর শেষে আয়ার থাকে ওটা সম্পূর্ণ উচ্চারণ করতে হয়, ঠিক আছে? আর সহ উচ্চারণ হবে, Pouvoir. সাইলেন্ট থাকবে, রাইট? জি স্যার। তাহলে এটা কি হবে? pouvoir, ঠিক আছে? pouvoir, pouvoir মানে টু বি এবল টু বা ক্যান কুড, যেটা বলি। কে মেসেজ করেছেন? ওকে, আচ্ছা, এবার বলেন je peux, Je 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 peux, peux. tu peux, tu tu fous, peux, il elle on peut। il, il, elle, elle, on peut. On peut. হ্যাঁ, তার মানে এই তিনটা সাউন্ড সেম, ঠিক আছে? je, tu, il, elle এর ফোর সাউন্ড সেম হবে। je peux, tu peux, il, elle, on peut, ঠিক আছে? nous pouvons, nous pouvons, Nous Nous pouvons, pouvons. vous pouvez, vous
ইল ইল এল এল অফ এই যে ওয়েনতে যে সাইলেন্ট থাকে এই কথা কি ইলেল মনে আছে? এটা কি মনে আছে? জি স্যার ওকে, এটা ভুললে চলবে না। হ্যাঁ, জাস্ট ইলেল উচ্চারণ হবে। কি হবে? ইল এল। সব সেন্টেন্সের ক্ষেত্রেই লাস্টে সাইলেন্ট হ্যাঁ হ্যাঁ, রাইট। সব জায়গায় বলতে তো এখানে কোনো ব্যতিক্রম নাই। হ্যাঁ সব জায়গায় কখনোই Right. এরকম যখনই ব্যতিক্রম এই পাইনি ইল এরকম আসবে তখনই সাইলেন্ট চলে আসবে। হ্যাঁ, ওকে, তাহলে কি হবে? তাহলে ইলেল প না না, আই সেড পভ মসিও। এই যে ভি পর্যন্ত উচ্চারণ করতে হবে। দেখেন পভ এই 4টা লেটার। পভ বলেন, পভ পেভ পভ বে পভ 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 হবে। হ্যাঁ, প এবং পভ 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 পভ। হ্যাঁ, ক্লিয়ার? উই ওকে, ফাইন। পরেরটাতে চলেন। দেভোয়ার ভার্বটাকে কি বলে? দেভোয়ার 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 মানে কি হয়? মাস্ট হয়, হ্যাভ টু হয়, অথবা হ্যাজ টু হয়, অথবা শুডও হয়। ঠিক আছে। আচ্ছা, শুডের জন্য আলাদা দেভোয়ার ডিপ গ্রামার আছে, ওটা এই দুইতে হয়তো শেখানো যাবে। ওকে, বলেন। je dois, je dois tu dois, tu দেওয়া dois il on doit। ইল এল ইলেল অ দোয়া তার মানে এই তিনটা সাউন্ড কি সেম, রাইট? ওই পূর্বেরটা প দোয়া হ্যাঁ দোয়া দোয়া। ঠিক আছে, তিনটাই দোয়া। দোয়া je dois, tu dois, il on doit। ঠিক আছে। দোয়া দেন nous devons, দোভ দেবো vous devez, দোভে vous devez দোভে ils doivent। il কি হবে? il ইল এল il দোয়াব elle হ্যাঁ, doit এই তিনটা দোয়া দোয়াব। কি হবে? ইলেল দোয়া দোয়াব। আপনাদের কি মনে আছে যে ও এবং আই একসাথে থাকলে কেমন সাউন্ড হয় ফরাসিতে? কেমন হয়? এই দুইটা ওয়া 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 হয়। হ্যাঁ, ওয়া। তাহলে এটা কি ওয়া হবে? দোয়া, ওর সাথে ভিটা মানে ভ লাগাই দিবেন, তাহলে কি হবে? দোয়াব দোয়াব। ঠিক আছে, দওকার দোয়াব ভয়াকার ভ, দোয়াব, রাইট। দোয়াব এল দোয়াব। ঠিক আছে। দোয়াব tu verb চলেন, dois এটাকে বলে ভুলওয়া। কি বলে? ভুলওয়াক ভুলওয়া, ভুলওয়াক রাইট, ফাইন। je ভুল ভুলওয়াক veux, বলেন। ওটা je আবার veux, করেন ভুলওয়াক জি মাদাম। ওটা আবার উচ্চারণ করেন ওকে, এটাকে বলে ভুলওয়াহ। শুনতে পাই vouloir ভুলওয়াক ভুলওয়াহ। ভুলওয়াক এই যে দেখেন, ভি ওই কি হবে? ওই উ হয়, তাহলে ভু, তাই না? আর এখানে ভুলওয়াক ওয়াই আছে না, ও একটা ও আই ওয়া, লু ওয়া তাহলে লোয়া, ওয়াক লৌকার ভুলওয়াক লোয়া, লাস্টে আর ওয়াক করবেন, তাহলে কি হবে? ভুলওয়া, ওয়াক ভুলওয়া। ঠিক আছে। হ্যাঁ, ভুলওয়া মিন্স টু ওয়ান্ট, কোনো কিছু চাওয়া। আমরা যখন বলি আই ওয়ান্ট, রাইট, আই ওয়ান্ট টু গো টু ফ্রান্স, রাইট, এরকম। ভুলওয়াক আচ্ছা, তাহলে কি বলবো? je veux, বলেন। je veux, জভু je veux tu veux, tu veux il I on want তুভু veut, tu veux you want il on veut, বলেন। il elle ইলেল en vous ভু হ্যাঁ, তার মানে এই তিনটা সাউন্ড সেম। হ্যাঁ, প্রতিটারই একই একই সিস্টেম, তাই না? je veux, tu veux, il on veut। এই তিনটা দেখেন এক্স্যাক্টলি ওই প্রথমটার সাথে তিনটার সাথে মিল আছে, তাই না? এই তিনটার সাথে দেখেন মিল আছে, একই রকম স্পেলিং, একই রকম মানে উচ্চারণটা জাস্ট জাস্ট হ্যাঁ, না স্যার বানান বানান তৃতীয় নাম্বারটা একটু টি আছে আর এখানেও টি উপরে আছে, গুলাতে দেখেন বানান এখানেও টি আছে, ওখানেও টি আছে, এখানে এই যে দেখেন এক্স লাস্টে টি আছে, সেম জিনিস। ওকে, nous voulons, nous voulons নু nous voulons হলো vous voulez, ভু বলে voulez ils veulent, এল ভু il ভুল elle ils veulent veulent, ভল কি হবে? veulent, veulent, বুঝি না এল বুঝি না ils veulent, হোল il ils এল veulent, হোল ভল veulent, বলেন veulent। veulent ভেল ও হবে, তাই না? veulent ইলেল ভল veulent, ভেল veulent, হ্যাঁ, ils ভেল ভেল veulent। ঠিক আছে, ils veulent। ওকে, তাহলে ওয়ান। এখন তাহলে যে কথা হচ্ছে যে নু আপনাদের, ভুল সরি, নু ভুল nous নু voulons, ভুল যেটা nous নু voulons, ভুল হ্যাঁ, nous voulons, vous voulez, ils veulent। হ্যাঁ, স্যার nous voulons স্পেলিংটা কি ডিফারেন্স ওই ভুলোয়ার না তো, যোগর সময় তো আমরা বে ও ইউ এখানে যেভাবে আর লেখা তো আছে এটা তো ইরেগুলার না, স্পেলিং এর দিকে তাকালে তো হবে না, তাই না? এভাবেই স্পেলিং, করতে হবে জি, বুঝছি এটা স্যার মুখস্থ করতে হবে, কোনো উপায় নাই। ওকে, ওকে ওকে এখন কথা হচ্ছে যে আমাদের হয়তো ইতিমধ্যেই ইংরেজির মডাল ভার্ব নিয়ে আইডিয়া রয়েছে। সো আমরা যখন মডাল ভার্বের পরে একটা প্রিন্সিপাল ভার্ব নিয়ে আসি, রাইট, মানে মেইন মডাল তো আর মেইন ভার্ব না, রাইট, এটা একটা অক্সিলারির মতো আর কি, মানে এটা ভার্ব বাক্যে যুক্ত হলে এটা একটা বিশেষ মিনিং দাঁড় করায় বাক্যে, তাই না? সো
এই মডাল ভার্ব গুলার পরে যখন আমরা একটা প্রিন্সিপাল ভার্ব নিয়ে আসি ওইটা ইংরেজিতে কোন ফর্মে দিয়ে থাকি বলেন তো? দেখেন, ভার্ব আপনি ফর্মে যখন বলছেন যে আই ক্যান সরি আই আই ক্যান গো, গোটা কোন ফর্মে আছে? ভার্বের Present form. ভার্বের হ্যাঁ পাস্ট ফর্ম Base form. বেস ফর্ম। ভার্ব গোর পাস্ট তো হচ্ছে ওয়েন্ট, তাই না? Went gone. ওয়েন্ট ইজ গন, রাইট? তো তাহলে সবসময় কি হবে, মডাল ভার্ব যখনই আসবে ওর পরে একটা মেইন যে ভার্ব তো অবশ্যই থাকবে, সেই ভার্বটা সবসময় কোন ফর্মে থাকবে? ভার্বের বেস ফর্মে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু ফরাসিতে সেম হবে, ফরাসিতেও ভার্বের বেস ফর্মে থাকবে। এখন কথা হচ্ছে যে ফরাসির বেস ফর্ম ভার্ব ফরাসি ভাষায় একটা ভার্ব যে বেস ফর্মে আছে এটা আমি কিভাবে বুঝবো বলেন আপনারা? স্যার কিভাবে আবার বলেন তো স্যার, বেস ফর্মটা কখন থাকে? মানে মডাল ভার্বের 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 লাস্টে আর থাকবে না, তারপরে আই এগুলো থাকবে না, জাস্ট হ্যাঁ, আগের মিনিং গুলো থাকবে। আচ্ছা, এটা মাদাম আরিফা বলেছেন। হ্যাঁ, জি মাদাম হেনু আপনি বলছিলেন হোয়াট, কি বলছিলেন ভার্বের? স্যার বললাম যে আরেকবার একটু বললেন তো যে বেস ফর্মটা কখন থাকবে, মানে ক্যান কুড মে মাইটের পরে যে বেস ফর্ম থাকে মডাল ভার্ব ইংলিশে। মানেই মডাল ভার্বের পরে যে ভার্বটা আসবে সব সময় বেস ফর্ম, আর কোনো কথা নাই। ওকে, ওকে, ঠিক আছে, সব সময় বেস ফর্ম। যদি ওটা প্যাসিভ না হয়, অ্যাক্টিভ বাক্য হলে সব সময় বেস ফর্ম। আর যদি প্রেজেন্টে থাকে, হ্যাঁ প্রেজেন্ট বা এরকম, আরো তো ওই যে শুড হ্যাভ যখন চলে আসে বা কুড হ্যাভ, তখন তো আবার বেস ফর্ম থাকে না। ওগুলো তো ডিফারেন্ট, মানে ওগুলা B1 এর গ্রামার, ওগুলো না আলোচনার বিষয় না, আমরা প্রেজেন্ট নিয়ে কথা বলছি। আচ্ছা, মাদাম আরিফা বলেছে যে আমরা ফ্রেঞ্চ ভাষায় কোন একটা ভার্ব যে বেস ফর্মে আছে সেটা চেনার উপায় উনি বলেছে যে আচ্ছা, উনি যেটা বলেছে আমি সেটা লিখে দেখাই। পারলে তিনি অ্যান্ড উনি যেটা বলেছে যে বেস পারলে ফর্মে লাস্টে তিনি ইয়ার থাকবে না, মানে এখানে আয়ার থাকবে না, এখানে আরই থাকবে না। এই কথাটা কি সত্য না মিথ্যা? আপনারা ওনাকে কে সাপোর্ট করছেন আর কি করছেন না মাদাম আরিফার স্টেটমেন্টটা? ও ওইটা থাকবে, আমার কাছে মনে হচ্ছে ওইটা থাকবে। মুসলিম বলছে বেস থাকবে। ফর্ম তো এগুলাই স্যার, পাগলে, ফিনিক, ফন, এগুলাই তিনটাই তো বেস ফর্ম। রাইট রাইট রাইট, তার মানে মাদাম আরিফা ওইটা থাকবে, ঠিক আছে? এটা থাকলেই তো এটা বেস ফর্ম, না থাকলে তো ওটা চেঞ্জ হয়ে গেল না? তাহলে তো তাহলে ওগুলা কি ও স্যার, subject যদি অনুযায়ী না চেঞ্জ থাকে করবে। তাহলে কি আমরা প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স যেগুলো নর্মাল চেঞ্জ করি এই জন্য আমরা চেঞ্জ করি আচ্ছা, একজন একজন করে এটা? বলুন, সবাই কথা বলে তো বুঝতে পারবো। সাবজেক্ট অনুযায়ী আমরা চেঞ্জ করি, সাবজেক্টে এটা তো আপনি যখন ভার্বে সাবজেক্টে নিয়ে যাবেন, টেন্সে নিয়ে যাবেন, তখন তো এটা চেঞ্জ হবে, তাই না? তখন চেঞ্জ হবে। এখন তো আমি কোনো সাবজেক্টের সাথে কি লিখেছি এগুলো? কোনো সাবজেক্টের সাথে তো লিখিনি, তাই না? তো যখন সাবজেক্টের সাথে লেখা নাই তার মানে ওই ভার্বটা কোন ফর্মে লেখা আছে? বেস ফর্মে লেখা আছে, তাই না? কোনো কনজুগেটেড ফর্ম না এগুলো। তাহলে বেস ফর্ম চেনার উপায় হচ্ছে এই ভার্বের শেষে ইআর থাকবে, এর শেষে আইআর এবং এর শেষে আরই, তাই না? এই তিনটা লাস্টে তাকালে আমরা বুঝতে পারবো এগুলো যদি থাকে তাহলে সেই ভার্বটা কি বলবো? বেস ফর্ম, রাইট? বেস ফর্মে আছে, ঠিক আছে? ওকে, কোন অর্থ জানি কি স্যার? থিংক। কোনটা ফর্ম? না, ফর্ম মানে টু হ্যাঁ, টেক, টেক। ওকে। আচ্ছা, তাহলে তবে আমরা কিছু সেন্টেন্স মেক করে আপনাদেরকে দেখাই। সো এখন আমরা বলতে যাচ্ছি যে আই ক্যান গো, আই ক্যান গো, তাই না? এই কথাটা আমি কিভাবে বলবো? তাহলে কি হবে? জো পু, রাইট? জো পু মানে আই ক্যান, গো কে কি বলে ফরাসিতে? আলে, দিয়া আলে তাই না? জো পু আলে, ঠিক আছে? আই ক্যান গো। ওকে, যদি কোথায় বলি আর একটু সেন্টেন্সটা বৃদ্ধি করি, যদি বলি আই ক্যান গো টু দা, কোথায়? সরি, আর কি? পাকশে আই ক্যান গো, পাকশে আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, বাজারের কথা বলছেন, মাকসে? হ্যাঁ পার্ক পার্ক তাহলে এটা হবে মাকসে, ঠিক আছে? মাস্ক জুকু বলা আলে যাবে পারো। ও মাকসে, জুকু আলে ও মাকসে, আই ক্যান গো টু দা মার্কেট, ঠিক আছে? তো আমাদের ব্যাপার এটা না, এটা নিয়ে আমাদের কথা না, আমাদের কথা হচ্ছে এখানে নিয়ে, রাইট? এখানে আমি বিষয়টা কিভাবে লিখলাম, রাইট? সো দেখেন আলে যে শেষে ইআর আছে, তার মানে এই ভার্বটা কি বেস ফর্মে আছে, রাইট? আই ক্যান গো। সো যদি বলি যে ইউ ক্যান কাম তাহলে টুমরো, সরি, চুপু আলে, চুপু হ্যাঁ একই জিনিস, আলে তো সবসময় আলে হবে, আলে তো চেঞ্জ হবে না, কোথাও চেঞ্জ হবে না, আপনি যেখানেই দেন, ঠিক আছে? কারণ এটা তো বেস ফর্মে রাখতে হবে, তাই না? বেস ফর্মে রাখতে হবে না, আলে আপনি যেটা যেই ভার্বের সাথে ইউজ করেন, যেইটার সাথে, ওটা আলে চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধু এই মডাল ভার্বটা, ঠিক আছে? তাহলে ইউ ক্যান গো, দে হি শি অর ওয়ান ক্যান গো, উই ক্যান গো, ইউ ক্যান গো, দে ক্যান গো, ঠিক আছে?
দে ক্যান গো। যদি বলি যে ইউ ক্যান কাম তাহলে কি হবে? দে ক্যান কাম, এটা ফনিক দিয়ে দিবেন জাস্ট। কি হবে? বণিক এল ইল বণিক এল পাভ ভনিক, ইল এল পাভ ভনিক। ওকে, দে বণিক ক্যান কাম। ওকে, দে ক্যান কাম টুমরো, তাহলে কি হবে? দো দো এম এ আই দোম। ঠিক আছে, ইল এল পাভ ভনিক দোমা, দে ক্যান কাম টুমরো। ঠিক আছে, এরকম। আচ্ছা, সো দো ওয়াকের ক্ষেত্রেও বললাম যে মডাল ভার্ব মানে ওর পরে আপনি যেটাই নিয়ে আসেন, ঠিক আছে, সেটাই ওরকম হবে। তাহলে আমি বলতে চাচ্ছি যে আই মাস্ট গো। আই মাস্ট গো মানে কি? আমাকে অবশ্যই যেতে হবে, রাইট? বাধ্যবাধকতা, যদুয়া ম্যান্ডেটরি। যদুয়া হ্যাঁ, তাহলে কি হবে? ইয়ো যদুয়া দোয়া আলে, Dua. ইয়ো দোয়া আলে, जो আলে दुआ आले। গো। অথবা আপনি বলতে পারেন আই হ্যাভ টু গো। আমরা বলি না আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো নাও, রাইট? ইয়ো দোয়া আলে মাতনো। ঠিক আছে, ইয়ো দোয়া আলে। ওকে, আরো বলতে পারেন যে ইউ মাস্ট স্টাডি, ইউ মাস্ট স্টাডি, তাহলে কি হবে? এ টু তুদুয়া টু দিয়ে, তুদুয়া এ টু দিয়ে, ইউ মাস্ট ইটু দিয়ে স্টাডি। ঠিক আছে, দেখেন এটা বেস ফর্মে আছে, লাস্টে ইয়ার আছে, রাইট? ভার্বের বেস ফর্ম। হ্যাঁ ঠিক আছে, কারণ আপনি যেভাবে বলতে চান, আপনি যা বলতে চান তাই হবে। ঠিক আছে, আই ক্যান রিড মানে উই ক্যান রিড, তাহলে কি হবে? উই ক্যান রিড we can read অন nu লিভ, dovo lig লিভ, রাইট? Dua. হ্যাঁ, dovo লিভ, হ্যাঁ, উই ক্যান রিড। ওকে, read রাইট রাইট। we can nu dovo উই ক্যান যদি আলে বলি ইউ ক্যান ওয়াক, তাহলে কি হবে? মাকশে, মাসে দোভে, সরি ক্যান বলছি কেন, মাকশে। ইউ মাস্ট, মাস্ট ইউ হ্যাভ টু। আপনি বলতে পারেন যে ইউ হ্যাভ টু ওয়াক, ইউ হ্যাভ টু ওয়াক ইন দ্য মর্নিং, Walk. তাহলে কি হবে? মাতা। ঠিক আছে, bu হ্যাঁ, bu দোভে dove মাকশে do mas মাতা, ইউ মাস্ট, do mata হ্যাঁ, ইউ হ্যাভ টু ওয়াক ইন দ্য মর্নিং, আপনাকে সকালে হাঁটতে হবে, হাঁটতে রাইট? হবে হাঁটতে হবে, ঠিক আছে, bu এরকম, dove dove max রাইট? স্যার এটা মাক্সে উচ্চারণ হবে মাকশে, রাইট? মাকশে। bu dove মাক্সে আচ্ছা, bu dove এখন মাক্সে lo আমরা mata যদি এটা নিয়ে কথা বলি যে এটা কখন বোঝাবে? কোনো কিছু চাওয়া, আপনি কারোর কাছ থেকে চাচ্ছেন, তাই না? বা কারোর কাছে না, মানে আপনি নিজে কোনো কিছু করার ইচ্ছা পোষণ করছেন, হ্যাঁ? সো আপনি বলছেন যে আই আই ওয়ান্ট টু ভিজিট, বলছেন যে আই ওয়ান্ট টু ভিজিট ফ্রান্স, রাইট? আই ওয়ান্ট টু ভিজিট ফ্রান্স, তাহলে কিভাবে বলবেন? je vous voyagez je en France je Voyage. voyager je vous voyager, je vous voyager, হ্যাঁ বলেন। la France En France, en France en France, হ্যাঁ। আর তো I can, sorry, I want to visit in France, right? ফ্রান্সে voyager ভ্রমণ en করতে France চাই বা ভিজিট করতে চাই, রাইট? যদি বলতেন যে আমি ঘুমাতে চাই, তাহলে কি হবে? আমি এখন ঘুমাতে চাই, je je vous je veux dormir, dormir je veux dormir maintenant maintenant, right? maintenant হ্যাঁ, ঠিক আছে, je veux dormir maintenant, je veux dormir maintenant, ঠিক আছে? maintenant হ্যাঁ, I Mana? want to sleep now, maintenant মানে নাও, এখন, ঠিক আছে? ওকে বলে এখন এখন, হ্যাঁ, je এখন। তাহলে je veux dormir maintenant, আমি এখন ঘুমাতে চাই, হ্যাঁ? আমি যদি বলি যে আমি এখন আমি এখন কথা বলতে চাই, তাহলে কি হবে? je veux je vous parler parler maintenant parler en français, আমি এখন ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে চাই, তাই না? তাহলে je peux parler en français, আমি আচ্ছা, যদি আমি এখানে কি বলে যে আমি ফরাসি ভাষায় কথা বলতে পারি, তাহলে কি হবে? I can, je peux parler en français José. je vous parler en français je peux parler, দেওয়ার কোনো দরকার নেই, না দিলেও হবে, হ্যাঁ? FRNCIS, হ্যাঁ, এরকম দিলে হবে, je peux parler français, ঠিক আছে? যদি বলেন যে আমি কিছু কিছু একটু একটু ফরাসিতে বলতে পারি, তখন কি হবে? je peux parler, এখানে হবে তখন je vous parler en français আপু মানে হচ্ছে লিটল বিট, আপু মানে লিটল বিট, কিছুটা, সামান্য, হ্যাঁ? আমি কিছু কিছু সামান্য কি ফরাসিতে কথা বলতে পারি, ঠিক আছে? je peux parler of আপু en français, আপু en français, ঠিক আছে? ওকে, সো এই জিনিসগুলো এভাবে কাজ করবে, এটা কঠিন কিছুই না। আপনারা রিকোয়েস্ট থাকবে আপনারা এইগুলা একেবারে ঝাড়া মুখস্থ করবেন,
কারণ এই কথাগুলো আমাদের কথার মধ্যে দৈনন্দিন জীবনে প্রচুর কথা চলে আসে, তাই না? চলে আসে কিন্তু। সো আপনারা জাস্ট এই কনজুগেশনটা মুখস্থ করে ফেলবেন, তারপরে রুলসটা আপনারা জাস্ট যত ভার্ব আপনার মুখস্থ আছে ওটা দিয়ে করবেন, যে কোনো ভার্ব দিয়ে করবেন, হ্যাঁ, নিজে নিজে সেন্টেন্স তৈরি করা শিখবেন। সো দিস ইজ অল অ্যাবাউট মডাল ভার্বস, ঠিক আছে? মডাল ভার্বস গুলো এইটাই। সো এটার আরো বিস্তারিত আলোচনা আছে, আই মিন পাস্ট আছে, এগুলার ফিউচার আছে, হ্যাঁ, ওইগুলা একসাথে দিলে বা এগুলা A1 এ শেখানো হয় না, ঠিক আছে? ওইগুলা B1 এ গিয়ে শেখানো হয়, বাট আমি আপনাদের A2 তে গিয়ে শেখাবো, ঠিক আছে? পাস্ট ফিউচার কিভাবে বলতে হয়, যেমন আমার পাস্টে বলা লাগতে পারে, রাইট? আই কুড, আমি যেতে পারতাম, রাইট? আমি কিভাবে বলবো, রাইট? রাইট, আমি যদি বলে যে আমি ফ্রান্সে যেতে চেয়েছিলাম, তো এটা কিভাবে বলবো, তাই না? ওখানে বলার সিস্টেম আছে। এখানে তো চাই বলছি যে আমি ফ্রান্সে যেতে চাই, বাট আমি কিভাবে বলবো আমি যেতে চেয়েছিলাম, রাইট? পাস্টের বিষয় আছে, ওখানে বিস্তারিত গ্রামার আছে, হ্যাঁ। ওকে, সো আপাতত আপনারা এইটুকুই যথেষ্ট আর কি আপনাদের ইয়ের জন্য। চলেন আমরা এখন রিভিউ ক্লাসে চলে যাব। আচ্ছা, এখানে যে গ্রামার গুলো আছে আমি একটা একটা করে রিভিউ দিচ্ছি, তারপরে রিভিউ দেওয়ার শেষে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন, বা আপনাদের যদি পার্টিকুলার কোনো টপিকে বেশি সমস্যা থাকে সেটা নিয়ে জানাবেন, তাহলে ওটা নিয়ে একটু ভালোভাবে আলোচনা করব। আচ্ছা, প্রথমে দেখেন আছে লালফাবে এ লক্ষণস্যাস্য, তার মানে কি আলফাবেট এবং দেয়ার প্রোনাউন্সিয়েশন, এটা তো পড়ার কোনো দরকার নাই, তাই না? ABCD এবং তার প্রোনাউন্সিয়েশন। তারপর আছে লেজ আকসন, আকসন মানে ওই যে পাঁচটা সাইন আছে না, আকসন্তে এগু, আকস ঘাব, রাইট? সিরকমফ্লেক্স, এগুলো তো আপনারা জানেন, রাইট? ওগুলো আলোচনা কিছু নাই। তারপর এখানে লেখা আছে লে টেকনিক দো লেকচুর দো ফ্রান্সে, মানে ফ্রেঞ্চ পড়ার টেকনিক, রাইট? এটা আমাদের প্রয়োজন নাই, আপনারা এখন পড়তে পারেন সবাই মোটামুটি। তারপরে লে পার্সন, লে প্রনো পার্সোনাল, মানে পার্সোনাল 2 প্রোনাউন। নম্বরটা হচ্ছে সরি, 2 নম্বরে আকসার এগু 4 প্রকার, এটা পাঁচটা কি আছে না, একটু ফরাসিতে বলে পাঁচটা পাঁচটা, তাই না? আকসন্তে এগু, আকস ঘাব, আকস সিরকমফ্লেক্স, আর একটা সেদি এবং ফেমা, রাইট? পাঁচটা। আচ্ছা, লে প্রনো পার্সোনাল, মানে পার্সোনাল প্রোনাউন বলতে ওই যে জো, তু, ইল, এল, নোভু, রাইট? প্রোনাউন গুলো আর কি, হ্যাঁ, ফ্রেঞ্চের যে প্রোনাউন আপনারা ওটাও জানেন। তারপর আছে লে স্যালুতাসিয়ন, স্যালুতাসিয়ন মানে হচ্ছে গ্রিটিংস, ওই যে কমতা লেভু, রাইট? বিয়া, মেক্সি, ও হোভোয়া, রাইট? অসন্তে, রাইট? কমসি কমসা, রাইট? হ্যাঁ, এগুলো, হ্যাঁ, ওগুলো তো মুখস্থর ব্যাপার, গ্রামারের কিছুই না, ওগুলো মুখস্থ করার ব্যাপার। দেন আছে লে নম্বর, নাম্বার মানে 101 থেকে 100। এখন বলেন নাম্বারে আপনাদের কারোর কোনো পার্টিকুলার সমস্যা আছে কিনা, থাকলে বলেন, আমি বলছি, না হলে এটাও মুখস্থর ব্যাপারে, এটা কোনো গ্রামার না। স্যার আপনি আমাদেরকে সংখ্যা জিজ্ঞেস করেন, দুই একটা জিজ্ঞেস করেন, না, দেখি আমরা জিজ্ঞেস পারি করার কিনা। আপনি বিষয় তো কিন্তু আলাদা, আপনাদের যদি কোনো বুঝতে কোনো সমস্যা থাকে সেটা না, প্রবলেম তো নাই স্যার, আমাদের প্রবলেম হচ্ছে আমরা প্র্যাকটিস। হ্যাঁ, জি জি, এই নাম্বারটা আসলে ওই প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ, কারণ আপনি হয়তো স্যার জানেন তাহলে না আজকের ডেটটা স্যার বলি। আজকের ডেটটা হয়েছে বান্থোয়া, হ্যাঁ, নাকি বান্থের, ভান্থোয়া, হ্যাঁ, ভান্থোয়া, বান্থোয়া জুয়া, দোমিল অথবা সাং, না না, দোমিল ভান্সাং, দোমিল দোমিল ভান্সাং, বান্সাং, 2025, বান্থোয়া জুয়া দোমিল বান্সাং। ভান্সাং, রাইট? হ্যাঁ, তাহলে ভান্থোয়া জুয়া দোমিল ভান্সাং। ওকে, হ্যাঁ স্যার, এরকম যদি জিজ্ঞেস করলে যদি বলতে পারি তাহলে না পারি। হুম, না পারবেন, এত প্যারা নেওয়ার কিছু নাই, এটা সময় দিতে হবে। আর স্যার পারবো, কি বলেন স্যার, পারবো না? এত কষ্ট করতেছি, ওইটাই তো কথা, পারবো ইনশাল্লাহ। সবাই পারতেছে, আপনারা কেন পারবেন? ফ্রান্সে যারা আছে, কত মানুষ অনেক ব্যস্ত, চাকরি করে, সময় পায় না, তারাই পারে, আর আমরা তো বেকার। রাইট রাইট, আপনাদের তো অনেক সময় আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে নাম্বারের ব্যাপার। দেন হচ্ছে আছে হচ্ছে জহ দু ন, হ্যাঁ, জহ দু নাও মানে হচ্ছে জেন্ডার, হ্যাঁ, নাউনের জেন্ডার, ঠিক আছে? আচ্ছা, জেন্ডারের ক্ষেত্রে আমরা একটা নাউনকে কিভাবে আইডেন্টিফাই করব, কয়েকটা কথা এখানে হতে পারে। যেমন জেন্ডারের ক্ষেত্রে কিছু সাইন আছে, তাই না? যদি কোনো নাউনের শেষে কি দেখি, ও অথবা TION, TION অথবা SON, রাইট? এগুলা থাকলে সেই নাউনটা নরমালি কি হবে? ফেমিনিন হবে, ফেমিনিন হবে। আর এগুলা না থাকলে ম্যাসকুলিন, অটো ম্যাসকুলিন। বাট কিছু এই যে ও যুক্ত এরকম কিছু ডিফারেন্ট মানে এক্সেপশন আছে, যেমন এই যে লিপ শব্দটা, তাই না? লিপ, এই শব্দটার শেষে ও থাকছে, বাট এটা স্টিল ম্যাসকুলিন, রাইট? এরকম এক্সেপশন আছে। আমি কিন্তু অলরেডি আপনাদের এক্সেপশনের লিস্টটা এই বই তো দিয়েইছি আপনাদের, প্লাস আমি আলাদা করে মনে হয় স্ক্রিনশট না কি যেন দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ। সো এটা আপনাদের কাছে আছে তো, ওকে। দেন চলেন, এটা হচ্ছে বলছে les articles définis avec nom, মানে ডেফিনিট আর্টিকেল উইথ নাউনস, হ্যাঁ। ডেফিনিট আর্টিকেল গুলো কি? লো, লা, এলাফটোপ এবং লে, তাই না? লে, আচ্ছা।
প্রথমটা লোটা কোথায় বসাই আমরা? কোনো ম্যাসকুলিন সিঙ্গুলার নাউন ম্যাসকুলিন সিঙ্গুলারের ক্ষেত্রে সরি মাস্কুলিন সিঙ্গুলার ওকে কি হবে? লো না হবে ফেমিনিন সিঙ্গুলার লো স্যাক কি হবে? লো স্যাক রাইট। লো স্যাক মানে কি? মাস্কুলিন সিঙ্গুলার হ্যাঁ দা ব্যাগ, দা ব্যাগ। ব্যাগ স্যাক শব্দটার দিকে খেয়াল করেন, শেষে যদি আমরা তাকাই এই যে যে সিম্বল গুলো সাইন গুলো আছে এটা কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না, তাই না? তার মানে এটা কি একটা ম্যাসকুলিন ওয়ার্ড, রাইট? ম্যাসকুলিন ওয়ার্ড, এই জন্য এবারে দা, ঠিক আছে? লো স্যাক, দা ব্যাগ। যদি মানে নির্দিষ্ট করে বলার ক্ষেত্রে আপনি যদি বলেন যে এই ব্যাগটি আমার, রাইট, বা এই ব্যাগটি আমার, তাহলে কি হবে? লো স্যাক এ মোয়া, ঠিক আছে, বা এ আমোয়া। ওকে, নোয়া দেন হচ্ছে লা। লা কোথায় বসাই? লা বসাতে হয় ফেমিনিন সিঙ্গুলার নাউনের পূর্বে, যেমন সাত, রাইট? লা সাত, লা সাত মানে দা ক্যাট, কিন্তু এটা The ফিমেল cat. ক্যাট, ঠিক আছে? এটা কি ক্যাট? ফিমেল ক্যাট, ফিমেল ক্যাট রাইট? আমি যদি লাস্টে ওটা কেটে দিই তখন এটা কি হয়ে যাবে? ম্যাসকুলিন হয়ে যাবে। মেল ক্যাট হবে সা। তখন আর্টিকেলও চেঞ্জ করতে হবে, তাই না? লো সা বলতে হবে তখন, রাইট? লো সা। ইয়েস স্যার আর ফেমিনিন করলে এখানে ও দিতে হবে আর এখানে আর্টিকেল চেঞ্জ করতে হবে। লা সাত কি হবে তখন? লা সাত, ঠিক আছে? লা সাত। স্যার ওই লিফটটা কি জন্য বলছিলেন? কোনটা? ব্যতিক্রম ওই যে লিফ লিপ বলছিলাম, এই লাস্টে ও আছে না, দেখেন ও থাকলে কি হয়? ওটা ফেমিনিন হয় না? ওয়ার্ডটা হ্যাঁ, ফেমিনিন হয়, কিন্তু এটা এখানে ম্যাসকুলিন হবে। এটা ম্যাসকুলিন। এই শব্দটা ম্যাসকুলিন, ঠিক আছে? এই জন্য বলছিলাম এটা। ইরেগুলার ভার্ব ওকে, দেন হচ্ছে এলাস্টোম, ঠিক আছে? এলাস্টোম, এলাস্টোম কোথায় বসাতে হয়? অতেল যদি এটা ভাউল অথবা আশ দিয়ে শুরু। আশ বা ভাওয়েলের আগে। আবার ওয়ার্ডটা কিন্তু নাউনটা কিন্তু সিঙ্গুলার হতে হবে সিঙ্গুলার হতে হবে। হ্যাঁ রাইট, নাউনটা সিঙ্গুলার হতে হবে এবং এটা ভাউল কি বা দিয়ে শুরু হতে ভাওয়েল হবে? এবং ভাউল অথবা আশের আশ পূর্বে। দিয়ে শুরু হতে হবে। যেমন ফর এক্সাম্পল অতেল এ সি, হ্যাঁ, হসপিটাল একলে, একোল, ওতেল, অপিতাল, একোল, হসপিটাল ওতে একোল, এইচ, ওতেল, অপিতাল। এইচ ও টি এল। ওরা লেখার মানে কি টিপস চাপতে হয়, তো এই যে 100 যেমন স্যার দেখছেন আমরা কত স্যার আমাদের কত মানে আমরা অনেক পারি, আমাদের মনে আছে, রাইট, আমরা ভয় পাই না। ওকে রাইট, আমাদের প্র্যাকটিস দেখছেন আমরা যে এই যে আজকে যে ডোবার ভাব এগুলো যে প্র্যাকটিস করলাম, প্র্যাকটিসটাই আমাদের লেকিংস আছে। প্র্যাকটিস ভালো করতে পারলে এগুলো আমরা ইনশাআল্লাহ পারবো, চালু হবে তার পরবর্তী এটা। ফ্রান্স কিবোর্ডটা কি আলাদা কোনো অ্যাপ থেকে নামাতে হয় নাকি? মোবাইলে তো না এটা নামাইতে হয় না, ওর মধ্যেই সিস্টেম আছে। হ্যাঁ, আমি তো ল্যাপটপে টাইপ করছি, যেমন এই যে আমাকে 100, এই যে এখানে কি এটা সিরকামফ্লেক্স, রেমান হ্যাঁ সেদি, রেমান হ্যাঁ না, সিরকামফ্লেক্স, এটা দিতে সেদি। আমাকে আলাদা 3টা কি চাপতে হয়, ঠিক আছে? 3টা কি আলাদা চেপে তারপর ওটা দিতে হয়েছে, এজন্য বললাম একটু সময় লাগে। ওকে, ওটা কি সিকনফ্লেক্স না নিচে থাকে? না না, সেদি তো নিচে থাকে, সেদি নিচে থাকে, সেদি। সির সাথে সেদি হলো ছিয়ের নিচে থাকে, যে সিএর ছোট্ট নিচে করে থাকে, right, কম হ্যাঁ, উচ্চারণ হলে তখন মানে স্মুথলি উচ্চারণের ক্ষেত্রে সেদি ব্যবহৃত হয়। okay. হ্যাঁ আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার, রাইট? এখন প্লুরালে চলে যাই। প্লুরালে হলে কি হবে? সেটা শব্দ যাই লে হোক, হবে। রাইট? যেমন SSCS সেক্স, রাইট? তাহলে কি হবে? দা ব্যাগস, কি হবে? দা ব্যাগস, রাইট? লে সাত, রাইট? দা ক্যাট। দা ডগ শব্দ যাই আসুক ওটা অবশ্যই কি হতে হবে? প্লুরাল হতে হবে, তাই না? ওটা ভাউল দিয়ে শুরু হোক, যা দিয়ে শুরু হোক, কিছু আমার দেখার দরকার নাই। জাস্ট প্লুরাল হলে আমি কি করব? লে হবে। লে দিয়ে দেবো, আর কোনো কথা নাই, ঠিক আছে? প্লুরাল হলেই লে। দেখেন সবগুলো শেষে এস আছে, তার মানে সকল নাউন গুলা প্লুরাল করা, রাইট? তো এটা দেখেন ভাউল দিয়ে শুরু হয়েছে, কিন্তু তারপর আমি লে বসিয়েছি, রাইট? কারণ এটা প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে এরকম নাই যে আমাদের এই লাভ স্টপ বসাতে হবে, এরকম। প্লুরাল হলে আপনারা চোখ বুঝে লে দিয়ে দিবেন, সেটা জেন্ডার ম্যাসকুলিন হোক ফেমিনিন হোক যা হয় হোক। ওকে, তাহলে এরকম। তারপরে চলেন লে মোয়া দো লানে। আচ্ছা, এটা তো মুখস্থ বিষয়। লে মোয়া দো লানে মানে হচ্ছে ওই যে মান্থস অফ দা ইয়ার, হ্যাঁ, মানে বছরের 12টা নাম, আর এখানে 4টা মাস, সিজন। ডে, এটা মুখস্থ বিষয়, সিজন। ওটা কোনো গ্রামার। হচ্ছে মাসের নাম। ওকে, হ্যাঁ, এটা মুখস্থ বিষয়। দেন les articles à définir avec nom, indefinite article with nouns, মানে indefinite article কোনগুলো? ওন দে, on দে a on de, রাইট? আচ্ছা, এটা কোথায় বসাবো? একই ভাবে, রাইট? আ স্যাক বলবো, এ ব্যাগ, রাইট? আ স্যাক তখন কি হবে? এ ব্যাগ, ফেমিনিন সিঙ্গুলারের হ্যাঁ, ক্ষেত্রে
উন কখন বলবো? আর অন্য হলো উন ফেমিনিন উন সাত মেজো উন মানে সাত রাইট, উনসা এ ক্যাট, হ্যাঁ সিঙ্গুলার এ ফেমিনিন ক্যাট, ঠিক আছে। দে কখন বলতে হবে? দে দে লিভ মানে বুক, প্লুরাল হয়ে গেলে হ্যাঁ বুকস, বই রাইট, বলে হ্যাঁ এরকম হবে, ঠিক আছে। বুকস অথবা আপনি এভাবে বুকস ট্রান্সলেশন করতে পারেন, সাম ইউজ করতে পারেন, হ্যাঁ সাম বুক এরকম হবে, ঠিক আছে, তাম্বু রাইট। জাস্ট বুকস রাইট বলতে পারেন অথবা সাম বুকস বলতে পারেন, ঠিক আছে, দুইটাই কারেক্ট, হ্যাঁ এই দের ক্ষেত্রে, ঠিক আছে, দের ক্ষেত্রে। তার মানে আটা কোথায় বসাতে হবে? অবশ্যই নাউনটা ম্যাসকুলিন সিঙ্গুলার হতে হবে, কোনটা ফেমিনিন সিঙ্গুলার হতে হবে। আর এখানেও যেমন ওখানে হচ্ছে এল আপস্ট্রোক নিয়ে একটা এক্সট্রা ছিল, তাই না? এখানে কিন্তু ওই জিনিসটা নাই, রাইট। এখানে ভাউল দিয়ে শুরু হলেও, যেমন ফর এক্সাম্পল এই যে একল শব্দটা ECOL, একল, এটা কি একটা ফেমিনিন সিঙ্গুলার ওয়ার্ড, তাই না? সেটা ভাউল দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে কিন্তু এরকম সংক্ষেপের কোনো সুযোগ নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? উনি দিয়ে দিতে হবে, তাই না? উন একল হবে, ঠিক আছে, এখানে সংক্ষেপ করা যায় না, ইনডেফিনিট আর্টিকেলে কোনো সংক্ষেপ করা যায় না, ঠিক আছে। তাহলে এ স্কুল ভার্সেস ডাবল, হ্যাঁ ঠিক আছে, ওকে। তারপরে চলেন লেজো de la semaine et les couleurs, আচ্ছা ঠিক আছে, I have a question, স্যার। সরি, এখন একুল একুলটা কখন মানে এল দিয়ে কুল লিখবো আর কখন উন দিব? আচ্ছা এটা দেখেন, এটা গ্রামারের নামটা কি? les articles indéfinis, indéfini মানে কি? ইনডেফিনিট। ইনডেফিনিট মানে কি? কোনো কিছু অনির্দিষ্ট করে বলা, কেমন ভাবে বলা? অনির্দিষ্ট, ঠিক আছে। আর ডেফিনি মানে কি? এখান থেকে কাটলে কি থাকে? ডেফিনি মানে কোনো কিছুকে নির্দিষ্ট করে, কোনো কিছু বলতে এখানে আসলে নাউনের কথা বোঝানো হচ্ছে, হ্যাঁ, কারণ আর্টিকেল বসে কোথায়? নাউনের পূর্বে, রাইট। সো আপনি কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝাচ্ছেন আর কোনো নাউনকে অনির্দিষ্ট করে বোঝাচ্ছেন। ফর এক্সাম্পল মনে করেন যে মনে করেন আপনার কাছে, বা মনে করেন আপনি হচ্ছে বসে আছেন, আপনার পাশে একুল হচ্ছে, দিয়েই বুঝান, সরি স্কুলটা দিয়েই বুঝান স্যার, একুল। ওকে ফাইন, ওকে। স্কুল দিয়ে যদি বুঝাই তাহলে আপনি যদি ডেফিনিটলি বুঝান, কোন স্কুলকে নির্দিষ্ট করে বুঝান, হ্যাঁ, যেমন মনে করেন আপনি বলতেছেন যে আপনার বাড়ির পাশে মনে করেন কোন একটা স্কুল আছে, হ্যাঁ ঠিক আছে। সো ওই স্কুলটা যদি আপনি কাউকে যখন যদি বুঝান তাহলে কি হবে? দা স্কুল হবে, যে স্কুলটি, ঠিক আছে, স্কুলটি। বাট আপনি যদি অনির্দিষ্ট করে বুঝাতে চান, যেমন অনির্দিষ্ট করে বললে আপনি যদি বুঝাতে চান যে I mean, yesterday I visited a school. VISITED, visited a SCHOO স্কুল। এখন খেয়াল করেন, আপনি বলছেন কি আই ভিজিটেড আই স্কুল। এখন এই স্কুল বলতে এটা বোঝা যাচ্ছে যে একটি স্কুল, কিন্তু এটা কি বোঝা যাচ্ছে যে এটা কোন স্কুল? এটা কি বোঝা যাচ্ছে? আপনি যাকে বলছেন সে কিন্তু বুঝতে পারছে না যে এটা আসলে কি আপনার বাড়ির পাশের স্কুলটা, না অন্য স্কুল, না কোথাকার স্কুল, এটা কিন্তু আমি কি বুঝতে, বা যে শ্রোতা উনি বুঝতে পারছে না, রাইট। বাট আপনি যখন বলছেন যে আমি স্কুলটি ভ্রমণ করেছি, ঠিক আছে, মানে এটাই তো কথা হবে না, আপনার তো আরো কথা হবে, রাইট। যখন আপনি বলবেন কোন স্কুলটি, জি 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 হ্যাঁ কোন স্কুলটি, রাইট, ওই স্কুল অবশ্যই আপনি কথার কথায় মেনশন করবেন যে আমি গতকাল হচ্ছে আমার বাড়ির পাশে যে স্কুলটা আছে ওখানে গিয়েছিলাম, হ্যাঁ আমি স্কুলটি ভ্রমণ করেছি, রাইট, আমি স্কুলটির হচ্ছে স্টুডেন্টদের সাথে কথা বলেছি, রাইট। সো তাহলে এখন কি হচ্ছে? ওটা আপনি একটা কোনো পার্টিকুলার নির্দিষ্ট একটা স্কুলকে আপনি মিন করতেছেন, রাইট। সো এটা যেহেতু নির্দিষ্ট স্কুল, যার কারণে ওখানে কি হবে? লা হবে, মানে আই মিন এল আপস্ট্রোক হবে, লেকোল হবে ইংরেজিতে বললে, বুঝতে পারছেন? কোনো কিছু নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, ঠিক আছে। মনে করেন আরো উদাহরণ দিই, মনে করেন যে হচ্ছে আপনার ফ্রেন্ডের হাতে 5টি কলম আছে, ঠিক আছে, 5টি 5 কালারের, ঠিক আছে, 5 রঙের কলম আছে। সো আপনি পাশে বসে আছেন, আপনি বলছেন যে আমাকে একটি কলম দাও, গিভ মি আ পেন, গিভ মি আ পেন। এখন তাহলে আপনার বন্ধু কিন্তু বুঝলো না যে আপনি কোন কলমটা চাচ্ছেন, আপনি নির্দিষ্ট করে বলছেন, উনি কিন্তু যে কোনো একটা আপনাকে দিয়ে দিবে, তাই না? যে কোনো একটা দিয়ে দিবে না, জাস্ট আপনি বলছেন যে আমাকে একটি কলম দাও, আপনি বলেন নাই যে লালটা দরকার, না নীলটা দরকার, না সবুজটা দরকার, রাইট। আপনি কি বলছেন? বলেন নাই, নির্দিষ্ট করে বলেন নাই, রাইট, জাস্ট একটা কলম চাইছেন, এটাই হচ্ছে অনির্দিষ্ট। এই অনির্দিষ্ট হলেই ইনডেফিনিট আর্টিকেল, আই মিন আউন দিয়ে বসাতে হয়। আর যখন আপনি বলবেন যে গিভ মি দা রেড পেন, গিভ মি দা কোন পেন? রেড পেন, গিভ মি দা রেড পেন, তখন কি আপনার বন্ধু সবুজ কালার কলম দিবে আপনাকে?
অবশ্যই দিবে না, নো কারণ আপনি ওটাকে বলেছেন যে দ্য রেড পেন, লাল কলমটি। কি বলেছেন? আমাকে লাল কলমটি দাও। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বিষয়টা ক্লিয়ার। এটাই হচ্ছে আর্টিকেল। আর্টিকেল মানেই হচ্ছে সেটা কি, এটা কোনো নাউনকে কি করে, নির্দিষ্ট করে বোঝায় অথবা অনির্দিষ্ট করে বোঝায়। আশা করি বিষয়টা ক্লিয়ার। স্যার একটা কথা বলি বলেন। স্যার, এখানে যে গিভ মি দ্য রেড 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 পেন, হ্যাঁ, তাহলে এটা হবে যে দোনেমোয়া। আচ্ছা আপনি ফরাসি করতে চাচ্ছেন তাই না? আপনার ফ্রেন্ডকে হ্যাঁ ধর হ্যাঁ, আপনি বলবেন না, আপনি বলবেন তুমি দাও আমাকে, রাইট? দোন মোয়া কি হবে? দোন মোয়া দোনমোয়া লো ঘোষ ছিল স্টিওয়াই লে স্টিলো ঘুষ কি হবে? ঘোষ। দোন এখন মোয়া। স্যার এখানে ঘোষ, হ্যাঁ এখন আমি এই সেন্টেন্সের মধ্যে নাউনটা খুঁজতেছি, নাউনটা কি ছিল? হ্যাঁ, পেন তো নাউন, আর রেড হচ্ছে আর অ্যাডজেক্টিভ, লাল লাল হচ্ছে লাল অ্যাডজেক্টিভ। কালার হ্যাঁ, নাউন না মানে আপনি কি? পেনটা কেমন, অ্যাডজেক্টিভ কি করে, নাউনের দোষ গুণ অবস্থা বোঝায়, তাই না? তাই না? ও তো এই আচ্ছা, না ইস কলমের অবস্থাটা কি, মানে কলম কেমন, তাই না? কলমটা হচ্ছে লাল, তার মানে লাল হচ্ছে স্যার অ্যাডজেক্টিভ। এখানে ঠিক আছে, ল তো ল তো অনির্দিষ্ট হইলে ল হয় না। এতক্ষণ আহ, মুখে তাহলে না কি বললাম, আমার তো আলোচনায় বৃথা গেল। লো লালে এটা এটা হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট, এগুলো হচ্ছে নির্দিষ্ট কি নির্দিষ্ট, নির্দিষ্ট। ঠিক হ্যাঁ আছে, আপনি এখানে বলছেন অনির্দিষ্ট কথাতে লাল এখানে কলমটি, হতো শোনেন, আর্ট ছিল হতো, সরি। তখন আর ঘোষ হতো না। আচ্ছা, বাংলা দিয়ে যদি আমি আপনাদেরকে বুঝাই সুবিধা হয় কিনা জানি না। লো লালে স্যার যদি এইটা যদি অনির্দিষ্ট করে বলতাম তাহলে দোনেমোয়া ছিল টুকি দোনে শেষ মোয়া, হয়ে তখন আপনাকে যেত। বলতে হতো দোনে মোয়া আনিস্তিলো। কি বলতে হতো? আনিস্তিলো। হ্যাঁ আর্ট ছিল, এই আমাকে পর্যন্ত একটি কলম সেন্টেন্স শেষ দাও, হয়ে যেত। আমাকে একটি কলম দাও। রাইট, আর আপনি বলতেছেন যে দোনে, তখন আর রেড কিন্তু থাকতো না, ঠিক আছে? রেড কিন্তু থাকতো না। হ্যাঁ, দোনে মোয়া আনিস্তিলো। ঠিক আছে, আপনি রেড দিতে পারবেন, কখন এটা তো দিতে স্যার পারবেন? তাহলে অনির্দিষ্ট ভাবে বোঝানো হলো যে আপনার অনির্দিষ্ট ভাবে, হ্যাঁ। আপনি রেডও এখানে দিতে পারবেন, তখন কি হতে হবে, আপনার মনে করেন ফ্রেন্ডের হাতে 5টাই লাল কলম আছে, 5টাই কি লাল কলম আছে, রাইট? তখন আপনি কি তাইলে বলতেছেন যে আমাকে একটি লাল কলম দাও। এখন তো আপনি বলেননি যে ওই লাল কলমের কোনটা দাও, তাই না? যেহেতু 5টাই লাল কলম, রাইট? সো ওর মধ্যে থেকে আপনি একটা চাইছেন, তো এখন স্যার আপনার বন্ধু তাইলে এটা র্যান্ডমলি আপনাকে দিবে। এটা ডেফিনিট হয়েছে না, না ইনডেফিনিট হইলো কোনটা? ওই এখন যেটা লেখছেন এটা ইনডেফিনিট। ইনডেফিনিট। ইনডেফিনিট হ্যাঁ একটি কলম। আপনারা ইনডেফিনিট ডেফিনিট বুঝতে পারছেন না? দিলে ইনডেফিনিট হয়ে যাবে, আর লোলা দিলে ডেফিনিট হয়ে যাবে। ঠিক আছে, ডেফিনিট ডেফিনিট হবে, কিন্তু এটা সেন্স তো আর ভালো। আচ্ছা, বাংলাতে কি বলে আমি বলি, হ্যাঁ। এই যে লুলাতে, নির্দিষ্ট অনির্দিষ্ট। হুম, আচ্ছা, জি, নির্দিষ্ট অনির্দিষ্ট তো ঠিক আছে, কিন্তু আমি তো সেন্স বোঝানোর চেষ্টা করতেছি, প্লাস উদাহরণ দিলাম আচ্ছা আপনাদেরকে যে আসলে কিভাবে এটা বুঝতে হয়। বাংলাতে এই লো লা লে যেগুলো আছে, ডেফিনিট আর্টিকেল, এগুলো কলমটি স্যার এরকম হয় যে কলমটি এরকম কিছু, লেট মি যে কলম এই কলম লাল কলমটি দাও এরকম নির্দিষ্ট করে বললে। শেষ করি। আচ্ছা, যেটা বলছিলাম যে লো লা এলাস্টপ লে, হ্যাঁ, এগুলো আপনি যদি বাংলা গ্রামার খুলে দেখেন, এই আর্টিকেল নামে ওখানে আছে, হ্যাঁ। সো ওখানে গিয়ে দেখবেন যে বাংলা গ্রামারে লেখা আছে এই আর্টিকেলের, এই ডেফিনিট আর্টিকেলগুলোর মিনিং হচ্ছে টি টা খানাখানি। কি লেখা আছে? টি টা খানাখানি। ঠিক আছে, যেমন এই টি টা খানাখানি, এই চারটা কি ইংরেজির সাথে কল্পনা করলে ওটা দা হয়, ফরাসির সম্পর্কের সাথে কল্পনা করলে, কম্পেয়ার করলে লো লা হবে, হ্যাঁ। যে আপনি যখন বলছেন একটি খাতা দাও, আমাকে একটি খাতা দাও, রাইট? সো একটি খাতা, এটা কি ইনডেফিনিট, রাইট? অনির্দিষ্ট করে বোঝাচ্ছেন, যেটা কোন খাতা এটা বোঝা যাচ্ছে না, যে কোনো একটা খাতা হতে পারে, হ্যাঁ। বাট আপনি যখন বলতেছেন যে আমাকে খাতাটি দাও, খাতাটি হয় না, খাতা খানা হয় বাংলাতে, ঠিক আছে? আমরা যদিও ভুল বলি, হয়তো খাতাটি বলে ফেলি, বাংলাতে কি হয়, খাতা খানা, ঠিক আছে, বা খাতা খানি, ঠিক আছে? আমাকে খাতা খানি দাও। যখন স্যার একটি বোঝাবে হ্যাঁ হ্যাঁ, তখন সেটা কি নির্দিষ্ট করে বোঝায় না? কিভাবে নির্দিষ্ট, আমাকে বোঝা। একটি একটি কোনটি, নির্দিষ্ট কোনটা, কোন একটা জিনিস একেবারে প্রিসাইজ, তাই না? আপনি যেটা আপনাদের আমি উদাহরণ দিলাম, যে মনে করেন যে আহ, মনে করেন যে 5টা বাড়ি 5 কালারের, ঠিক আছে? হুম, এখন সবগুলাই হুম, কিন্তু বাড়ি, তাই না? সবগুলাই হাউস, হুম, কিন্তু এটা 5টা 5 কালারের। এখন এখন আপনি যদি বলতেছেন, আপনি মনে করেন বলছেন যে এই 5টি বাড়ির মধ্যে আমি একটি কিনবো, আমি একটি কিনবো,
এখন এখন কোনটি কিনবেন? পাঁচটিই তো বাড়ি, তাই না? আপনি কি বলছেন যে আমি লালটা কিনবো না নীলটা কিনবো সবুজটা কিনবো, এটা কি বলছেন? আমার কথা বুঝেন নাই? নির্দিষ্ট কাকে বলে? নির্দিষ্ট কাকে বলে? কোন জিনিসকে একদম প্রিসাইজ করে বলা, তাই না? আপনি জাস্ট নির্দিষ্ট বলতে করে বলা যায়, ওইটাই আপনি আমার যখন লাগবে। বলতেছেন আমি একটি বাড়ি কিনবো, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। হ্যাঁ, এটা একটা জেনারেল স্টেটমেন্ট, ঠিক আর আছে? আমি যদি একটি 2 তলা বাড়ি কিনি, ওটা হচ্ছে নির্দিষ্ট স্টেটমেন্ট। না না না, এটাও নির্দিষ্ট স্টেটমেন্টটা। যদি মনে করেন ওই 5টা বাড়ি 2 তালা আছে, তখন আপনি কি বলবেন? আমি একটি দোতলা বাড়ি কিনবো। তাহলে কোন দোতলা বাড়িটা? ওই 5টার মধ্যে কোনটা? আপনি কি বলছেন কোনটা? বলেন না। না। তাহলে এটা নির্দিষ্ট কিভাবে হইলো? আচ্ছা, যদি ধরেন স্যার 5টা বাড়ির মধ্যে 5 তলাই, 5টা থাকলে একটা দোতলা থাকলো, তখন ওটা নির্দিষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন তো আপনি এ দিয়ে বলতে পারবেন না। তখন আপনি বলবেন যে আমি দোতলা বাড়িটি কিনবো। তখন এভাবে বলবেন না? হ্যাঁ, তখন বলবেন আমি ইয়েস, দোতলা বাড়িটি কিনবো, তাই না? তখন হবে দা হয়ে যাবে, চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ নির্দিষ্ট হয়ে যাবে। এটা নির্দিষ্ট হয়ে যাবে। সো আশা করি, আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। এখনো কনফিউশন বুঝতে থাকলে পেরেছি। বলেন, আমি তো ট্রাই করলাম আমার দিক থেকে বোঝানোর। এখন জানি না আপনাদের কষ্ট। এখন ডেফিনিট ইনডেফিনিট আপনাদের কনফিউশন লাগছে কোথায় আমি বুঝতে পেরেছি। মসিও রোমান এবং মসিও আতিকুর রহমান ওনারা যেটা বুঝছে যে একটি যেহেতু বলছি তাহলে একটি নির্দিষ্ট নয় কেন, রাইট? এটা হচ্ছে ওনাদের কোশ্চেন, আমি যতটুকু বুঝতে পারছি। এখন একটি নির্দিষ্ট হয় কিভাবে? একটি মানে তো একটি, এখন কোনটি? একটির মধ্যে কোনটি, রাইট? 5টা বাড়ি 5 রকমের, এখন কোন বাড়িটি? আপনি ঠিক আছে আপনি বলছেন একটি, কিন্তু কোন বাড়িটি ওটা তো নির্দিষ্ট না, রাইট? আপনি মনে করেন 5টা বাড়ির মধ্যে কোনো একটা বাড়ি আপনার আত্মীয়ের বাড়ি, ঠিক আছে? তো এখন আপনি বলছেন যে আপনি হচ্ছে বলছেন যে এই 5টা বাড়ির মধ্যে একটি বাড়ি আমার আত্মীয়ের বা আমার কোনো রিলেটিভের। তো যে আপনার শ্রোতা তিনি যে শুনলো, উনি কি বুঝলো যে এটা প্রথম বাড়ির আপনার আত্মীয়ের না 5 নাম্বারটা না 4 নাম্বারটা? এটা কি উনি বুঝছে? বা আমি কি বুঝছি? বলেন, বুঝি নাই। আপনি জাস্ট একটা জেনারেল স্টেটমেন্ট দিয়েছেন যে এই 5টা বাড়ির মধ্যে একটা আমার আত্মীয়ের বাড়ি, দেন কোনটা ওটা তো আপনি বলেন নাই। তাহলে এটাতে নির্দিষ্ট হলো না। তো আপনি যখন বলবেন যে 3 নাম্বার বাড়িটি আমার আত্মীয়ের বাড়ি, তখন হবে নির্দিষ্ট, ঠিক আছে? এই 5টা বাড়ির মধ্যে 3 নাম্বার বাড়িটি, তখন হচ্ছে দা ব্যবহার করতে হবে যে দ্য থার্ড ওয়ান, ওকে, দ্য থার্ড ওয়ান ইজ মাই রিলেটিভস হাউস, ঠিক আছে? আমি জানি না আর কিভাবে বুঝালে আপনারা বুঝবেন বা আপনারা আশা করি বুঝতে পারছেন। আই হোপ সো। স্যার এখন ইনডিফিনিট হইলে উন আন হবে, আর ডেফিনিট হইলে হবে, হ্যাঁ জি, লো লা লে, লি লো, লা, এগুলো হবে। এলাস্টো প্লাস লে হবে, ঠিক আছে? ডেফিনিট হলে এগুলো হবে। ওকে, আমাদের কলটা কেটে যাচ্ছে, আপনারা কেটে গেলে একটু জয়েন করবেন। আচ্ছা, তাহলে এটা আর্টিকেল নিয়ে কথা বললাম। লেজুক দোলা সোমেন, আচ্ছা এখানে লেজুক দোলা সোমেন এলেকুল অফ মানে সপ্তাহের নাম এবং কালারের নাম। হ্যাঁ, এটা মুখস্থর ব্যাপার, এটা কোনো গ্রামার না। সো আমরা স্কিপ করছি। দেন লেজাখতিল পাখতিতিভ আবেগ নয়, এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। পাখতিতিভ আর্টিকেল কাকে বলে? ফরাসিতে আর্টিকেল 3 প্রকারের আছে, তাই না? আমরা 2টা অলরেডি আলোচনা করলাম, একটা দেফিনি আদেফিনি। কি করব? পাখতিতিভ। আচ্ছা, কল কেটে যাচ্ছে, আপনারা একটু কাইন্ডলি জয়েন করেন, তাহলে আমি আলোচনা শুরু করি।